আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ৭ বিভাগে ভোট গ্রহণ দেরিতে শুরু নিয়ে ক্ষোভ। দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল 8:30টায় একযোগে ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় অন্তত ৭টি বিভাগে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। এরপর থাকবে ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। তিনি বলেন, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোট গ্রহণের সঙ্গে যারা যুক্ত তারা যেন কেউ কোনো পক্ষ না নেন। এদিকে হাসনাত আবদুল্লার ফেসবুক প্রোফাইল বন্ধ, জানা গেল কারণ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে জানান তিনি। ৬ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, আমার হাসনাত আবদুল্লাহ নামে ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেয়া হয়েছে। ভারত বিরোধী অবস্থান নেয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেয়া হয়। এবারে জানিয়ে দিব, খালেদা জিয়ার আপোষহীন নীতি এদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে বলছেন ড মোশাররফ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নীতি এদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। আজ বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন সামনে রেখে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসবেন তিনি। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশে নতুন মিশন শুরু করবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৭ বিভাগে ভোট গ্রহণ দেরিতে শুরু নিয়ে ক্ষোভ। দীর্ঘ প্রতীক্ষার পর উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ সকাল 8:30টার একযোগে ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় অন্তত ৭টি বিভাগে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে বাংলা, রসায়ন, গণিত, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং ড্রয়িং, প্রিন্ট মেকিং ও নকশা বিভাগে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। তথ্য অনুযায়ী গণিত বিভাগে ৯টা ২০ মিনিট, রসায়ন বিভাগে ৯টা ২০ মিনিট, ড্রয়িং ও প্রিন্ট বিভাগে ৯টা ১৫, মনোবিজ্ঞান বিভাগে ৯টা ২৩ এবং ম্যানেজমেন্ট বিভাগে ৯টা ১৫ মিনিটে ভোট শুরু হয়। সবচেয়ে বেশি দেরি হয়েছে বাংলা বিভাগে, যেখানে দুটি বুথে যথাক্রমে ৯টা ৩৫ এবং ৯টা ৪৫ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। বাংলা বিভাগ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড গালিব দেরির কারণ হিসেবে জানান, এক কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ভুলবশত অন্য কেন্দ্রে চলে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে সকালের দিকে ভোটারের চাপ কম থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন। ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান শিক্ষক সমিতির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। তিনি বলেন, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোট গ্রহণের সঙ্গে যারা যুক্ত তারা যেন কেউ কোনো পক্ষ না নেন। ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এসব
কথা বলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলোর প্রসঙ্গ টেনে রইসুদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলেছে আমরাও সেগুলো দেখছি। আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় জটলা দেখা যাচ্ছে। আমরা আশাবাদী এসব জটলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ২০ বছরের অচালায়তন ভেঙে আজ ১৬,০০০-এরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সিইসির সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি নেতৃত্বে আসিফ মাহমুদ। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দলটি। এতে বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকাল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে থাকবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। হাসনাত আবদুল্লার ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর করা হয়েছে। ৬ জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমার হাসনাত আবদুল্লাহ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারত বিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীকালে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডিটিকে ডিজেবল করে দেয়া হয়। আইডি বন্ধ থাকায় গত কয়েকদিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো। যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার ব্যক্তিগত প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন। নির্বাচন সামনে রেখে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসবেন তিনি। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশের নতুন মিশন শুরু করবেন। জানা গেছে, আসন্ন নির্বাচনকে ঘিরে সব পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে পারেন। ঢাকায় এসেই তার মূল লক্ষ্য হবে বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানো। এছাড়া মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে জোরদার করার বিষয়ে কাজ করবেন তিনি। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগদান উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৬ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূতের ঢাকায় আসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে তার পূর্ব পরিচয় ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে কাজ করতে তাকে বাড়তি সুবিধা দেবে।